ডাক্তার বলল হাত ফুটো। বাচ্চাটা পলাশবাড়ি নিগার পরে রংপুর নিগাছি, রংপুর নিগার পরে রংপুর লোকের ডাক্তার সাহেব বলে ঢাকাত যান। ঢাকাত হৃদরোগে গেছি, পরীক্ষা করার পরে বলে হাত ফুটো। হাত ফুটার পরে বলে অপারেশন করতে লাগবে, অপারেশন করতে 3 লাখ টাকা লাগবে। আমি পেটের দায়ে চায়া চিনতে শহর বন্দরে চায়া খাই, তা আমার পক্ষে সম্ভব নয়। 3 লাখ টাকা কোথায় পাবো আর কোথায় থেকে আমি বাচ্চাটা অপারেশন করবো? তাই যে বাচ্চাটা অপারেশন করলে বাচ্চাটা বাঁচবে। বড় ভয় হয় আমার বাচ্চাটা বাঁচে কি না বাঁচে, এটাই আমার সন্দেহ। বাচ্চাটার জন্য আমি কান্দিউছি রাত্রির বেলা কয়েকদিন নাগারি, আর কান্দিনে। আমার বাচ্চার কথা মনে হলো আমার চোখের পানি বাই হয়, বালিশ ভিজে যায়, গেঞ্জি ভিজে যায়। আমার রাত্রির বেলায় এমন দিন যায় আমার ঘরের লোকও বলতে পারে না আমি কান্দি। আমার একদম চোখে ঘুমে আসে না। আমার সন্তানের চিকিৎসার জন্য আমার আপনারা একটা যদি কর্ম ধরে দেন তা আমার একটা ভালো হয়। যখন আমার বাচ্চাটার কথা বললো হাত ফুটোয়ার, তখন আমার খুব খারাপ লাগছে। বাচ্চাটার জন্য আমার মনে হয় আমি বেলা আমি 2 দিন না খাইয়াও ছিলাম। সরকারের কাছে সহযোগিতা চাই, আমার বাচ্চাটা অপারেশন করতে টাকা লাগবে, টাকা চাই। মানে আপনার কাছে হাত জোর করে বলি আমার বাচ্চাটার দিকে আমার দিকে দেখে কিছু সাহায্য সহযোগিতা করবেন। আপনারা চাইলে আমার বাচ্চাটা বাঁচাতে পারেন। সরকারি ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, আপনারা চাইলেই আমার বাচ্চাটা বাঁচাতে পারেন। আমার বাচ্চাটার দিকে দেখে বাচ্চাটা সাহায্য সহযোগিতা করবেন। কারণ বাচ্চাটা আমার হাত ফুটো, আমি মনে করি বেঁচে থাকবি কি মারা যায়, আমি আমার বাচ্চাটার জন্য চালু করে চিকিৎসার প্রয়োজন। অনুরোধ আমার বাচ্চাটার জন্য কিছু সাহায্য সহযোগিতা করবেন আমার বাচ্চাটার চিকিৎসার জন্য, অপারেশনের জন্য। এই বাচ্চাটা আমার ঘুমের ডিস্টার্ব হয়, এই অসুখের জন্য, হাত ফুটার জন্য বাচ্চাটা ঘুমতে পারে না, আমরাও ঘুমতে পারি না। এই কারণে কোনোদিন দেরি করে উঠি, অতি কষ্ট জীবন যায়। না হলেও 10 কিলো হাঁটার নাগে, আসর থেকে 10টা পর্যন্ত এখানে হাঁটার নাগে, খালি কোনোদিন যাই কোনোদিন যাই না। যেদিন ঝড় বৃষ্টি হয়, যেদিন ভালো লাগে না সেদিন যাই না খায়া থাকার নাগে, খরচ থাকে না। বৃষ্টির মাঝে বাই হওয়ার পারি না, একখানে বসে থাকি। ওই ঢলে আমাদের বসে দম রেস্ট নেই। সেদিন পরিবারে আমরা না খাইয়াও থাকি, অথবা অনেক কষ্ট করে যাই হোক বাকি বুকি নেচে খাই, পরের দিনে দেই চায়া চিনতেই খাওয়াই। যেমন ধরো কোনোদিন চাউল থাকে না, কোনোদিন চাউল থাকলে বাজার থাকে না। আমার ঘর আগে আসিল না, এখন একটা ঘর পাচ্ছি, যাক আলহামদুলিল্লাহ। ঘরটা দিতে যাও 1 লাখ টাকা 1.5 লাখ টাকা গেল না, সেটার থেকে আমি ছাড় পাচ্ছি। একটি অন্য সাহেব ঘর দিয়ে দিয়েছে। অনেক কষ্ট করে আমরা চায়া চিনতে হাট বাজারে শহর বন্দরে যাই। আমি পেটের দায়ী বাপের সঙ্গে যাই, বাপের সাথে যাইও কোনোদিন হয় কোনোদিন হয় না। এমন দিন বাজার থাকে না, এমন দিন চাউল থাকে না। আমি 200-300 টাকা পাই বাজারে শহর বন্দর চায়া। আমার ঝড় বৃষ্টি আগামীতে হলো, আমি ইনকামও করে পারি না। শহর বন্দরে যায় আমার চুলাও জ্বলে না, আমার পেটে ভাতও যায় না। আমার সংসারের পরিবার না খায়া থাকে, আমিও না খায়া থাকি। কেউ অবহেলাও করে, কেউ ভালোবাসে, সুসম্মানিত দেয়, আর কেউ ঝাড়ি মারে। এখন হবেলায় পরে, এখন হবেলায় ঘুরে আসো, পরে আসো।